আমাদের চাঁদপুর হাজীগঞ্জে যে এত সুন্দর একটা পার্টি সেন্টার আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। যদিও এই ভিডিওটা প্রায় 1 মাস আগের করে রাখা, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভেবে রেখে, কিন্তু আজকে হচ্ছে শেয়ার করেই ফেললাম। তো আমি চলে গিয়েছিলাম হাজীগঞ্জ ফুড লাভার্সে। হাজীগঞ্জ ফুড লাভার পার্টি সেন্টার নামেই যেটা পরিচিত। তো আমিও চলে গিয়েছিলাম এইখানে, আর জায়গাটা এত সুন্দর কি বলবো, যেটা হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রতিটা দৃশ্য দেখলেই আপনাদের হচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমারও কিন্তু অনেক ভালো লেগেছে জায়গাটাতে গিয়ে, প্রত্যেকটা দৃশ্যই জাস্ট ওয়াও। এখানে হচ্ছে প্রত্যেকে তার ফ্যামিলি অ্যান্ড হচ্ছে প্রিয়জন নিয়ে যেতে পারবে। ওইখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চাদের জন্য এখানে রয়েছে আলাদা করে হচ্ছে খেলার সুযোগ সুবিধা। লাইটিং এর কথা না বললেই নয়, প্রতিটা আনাচে কানাচে এত সুন্দর করে লাইটিং করা রয়েছে। আমার মনে হয় এই জায়গাতে যে একবার যাবে তারই বারবার যেতে ইচ্ছে করবে। ভিডিওটা এডিট করার সময় আমারও খুব ইচ্ছে করতেছিল, যদি আমি আবার এখন হচ্ছে এখানে যেতে পারতাম। এখানে হচ্ছে ভিন্ন রকমের সৌন্দর্য তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই এক একটা জায়গায় এক এক রকম করে সাজানো হয়েছে। আমি হচ্ছে এটাতে গিয়ে পুরোই এটার ফ্যান হয়ে গেছি। তো আমি হচ্ছে গিয়েছিলাম একটা কাজে, যেই কাজ শেষ করে হচ্ছে চলে গিয়েছি। আর আমি যেই সময়টাতে গিয়েছি এটা ছিল হচ্ছে লাঞ্চ টাইম। তো ওই দিন হচ্ছে আমি কোনো ঘোরার প্ল্যান করে হচ্ছে বাসা থেকে বের হইনি, বের হয়েছিলাম একটা কাজে। কিন্তু যেই টাইমটাতে হচ্ছে আমার কাজ শেষ, সেই টাইমটা হচ্ছে দুপুর 1টার দিকে। আর এই সময়টাতে কিন্তু মোটামুটি সবারই কম বেশ ক্ষুধা লেগে থাকে। আমার হচ্ছে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, যার জন্য হচ্ছে খাওয়ার উদ্দেশ্যেই মূলত রেস্টুরেন্টটাতে ঢোকা। কিন্তু এটাতে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি কি খেতে এসেছি, আমার মনে হচ্ছে যে এখানে আসছে হচ্ছে আমি ঘোরার জন্য। আর এত সুন্দর করে এটা সাজানো, ভাই কি বলবো। এখানে প্রতিটা আনাচে কানাচে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত বেশি সুন্দর। আর এখানে হচ্ছে আমি এই মিররের সাথে একটু ঢং করতেছি। আমার কাছে এইটা এই জন্যই বেশি ভালো লাগছে যে এটাতে লাইটিংটা অনেক বেশি সুন্দর ছিল। আর প্রতিটা জায়গায় হচ্ছে সুন্দর করে মিরর সেট করা ছিল, কিছু কিছু জায়গায় ফুল দিয়েও সাজানো হয়েছিল খুব সুন্দর করে। আর এইটা ছিল অনেক বড়, যেটার হচ্ছে এই মাথা থেকে ওই মাথাতে যেতেও প্রায় মিনিমাম 3 থেকে 4 মিনিট সময়ের প্রয়োজন হয়। আর এটা হচ্ছে পুরোটা ঘুরে দেখতে দেখতে এই জায়গাটাতে চোখ পড়লো, আর গিয়ে দেখলাম হচ্ছে এখানে বাচ্চাদের জন্য খেলার খুব জায়গা করা হয়েছে, যেটা দেখে আমার হচ্ছে খুবই ভাল লাগতেছিল। বাচ্চাদের কথা কি বলবো, আমারও খুব ইচ্ছে করতেছিল এখানে একটু বসে দুষ্টুমি করার জন্য, কিন্তু যেহেতু বড় হয়ে গেছি সেটা তো আর সম্ভব না, যেহেতু এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এইখানে হচ্ছে পিজার জন্য আলাদা সেক্টর ছিল, আর হচ্ছে অন্যান্য ফুডের জন্য হচ্ছে আলাদা সেক্টর ছিল, যেটা হচ্ছে দেখে খুবই ভাল লাগতেছিল যে আলাদা আলাদাভাবে সব খাবারের হচ্ছে আলাদা আলাদা করে সেক্টর দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে আমি মেনু কার্ড নিয়েছি, তাদের মেনু কার্ডে ছিল অসংখ্য ধরনের খাবার, যেই খাবার দেখাতে গেলে আমার হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যেত আর সময়ও অনেক বেশি প্রয়োজন ছিল, তাই জন্য আর সবগুলো খাবার দেখালাম। এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর হচ্ছে নিয়েছিলাম সাথে থাই স্যুপ। তারপর হচ্ছে এখানে বসে বসে খাবারগুলো খাচ্ছিলাম, আর পুরো জায়গাটা হচ্ছে ভালো করে দেখতেছিলাম। এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ সরানো যায় না। এই যে এটা হচ্ছে থাই স্যুপ ছিল, যেটা হচ্ছে পরে এসেছিল, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর থাই স্যুপটা নিয়ে এসেছিল। আর এটার কালার দেখে তো বুঝতেই পারতেছেন যে এটা কিরকম হয়েছিল খেতে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। এই দুপুরবেলা হচ্ছে একটু ভারী খাবারের প্রয়োজন ছিল, তবে কেন জানি না কোনো খাবারই খেতে ইচ্ছে করছিল না, যার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে থাই স্যুপ নিয়েছিলাম। ভেবেছিলাম পরে অন্য কিছু অর্ডার করব, কিন্তু এটা খাওয়ার পরই হচ্ছে পেট ভরে গিয়েছিল, যার জন্য হচ্ছে অন্য কোনো খাবার আর টেস্ট করিনি। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।